ছেলেদের যে দাবি, এই দাবি সবাই কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আপনার অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। এটা একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে আমি বলেছি যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরের পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, ঐচ্ছিক, কম্পালসারি না। এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন, কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়, সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই বানিয়ে নিয়ে আসতে। যেমন ধরেন আপনার অটোনোমাস বডিগুলো অনেকগুলো অটোনোমাস বডি আছে যাদের আপনার সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপর আপনি দেখেছেন আরও কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয়। আপনার ওই আজকেই পত্রিকায় দেখলাম যেটাতে আপনার 10 বিলিয়ন 10 বিলিয়ন না 64 বিলিয়ন, মাফ করবে 64 বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয়, হুইচ ইজ নট ট্রু। এটা আপনার এখন ওদের হিসাবেই বের হচ্ছে। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন ওঠে, কারণ ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? কোনো প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বলছি। তো দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। এই সরকারের সবচেয়ে বড় প্রমাণ যে সবাই দুর্নীতিবাজ। এমনকি আপনার যারা এই প্ল্যানিং করছে, আপনার অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান। এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। আমাদের সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাব। আমরা আপনার সেটা এখনো সিদ্ধান্ত নেইনি, আমরা এরকম ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত একটাই এখন, যে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। স্যার, আমার ওগুলো সব রেডি আছে? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।